নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগ আলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। 10:15 মতন বাজে, আমি দেখি বলে দিই কটা বাজে। 10:13 বাজে। 10:13 বাজে এখন। আজকে হচ্ছে শনিবার। তো চলো এখান থেকে ব্লগ শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন এই যে দ্বিতীয়বারের চা নিয়ে বসে পড়েছি। মিষ্টি তো রান্না টানা করছে, মিষ্টি আসলেই আমরা আরেকবার চা খেয়ে নিই, তা সেটা নিয়ে বসে পড়েছি। আর বিছনা টিছনা এবার ঝাড়াঝাড়ি করবো। কালকে কি গরম ছিল না, কিন্তু আবার রাত্রিবেলা ভালো বৃষ্টি টিষ্টি হয়েছে, আবার ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। যদিও আজকে আবার খুব সুন্দর ঝকঝকে রোদও আছে। এই সময় গরম থাকার কথা, কিন্তু গরম সেইরকম পড়েনি এখনো। কালকে একটু দিনের বেলা ভালো গরম ছিল। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো আজকে আবার এই যে নারকোল তেলে এটা ভিজিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি এগুলো মুছে দিচ্ছি। খুব কিন্তু একদম চকচকে হয়ে যায় জানো। অনেকে বলছিল সাবান গুঁড়ো তার সঙ্গে নারকোল তেল এইসব দিয়ে করতে, কিন্তু তোমার দরকার নেই। তুমি শুধু এই নারকোল তেলে টিস্যু পেপারটা নারকোল তেলের মধ্যে দিয়ে করবে, তাতেই দেখবে তোমার একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আমি তো সেটাই করি, সাবান টাবান আর অত দিই না। এখন কিরকম নোংরা হচ্ছে, একটু তেল খরচা হয়ে যাবে। এই মিষ্টি তো রান্নাবান্না করে চলে গেছে যেটুকু করার আর কি। তা আমি বললাম যে আমি মাছটা আমি করে নেবো। যেখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখানে সর্ষে মানে প্যাকেটের যে সর্ষে মাস্টার্ডগুলো পাওয়া যায় ওইটা, আর এখানে দই আছে, দই দিয়ে তা করবো হচ্ছে রান্না। রুটি মাছ রেডি করে নিয়েছি আর এখানে বসিয়ে দিচ্ছি। তারপর সে পাউরুটি, এটাও রেডি হয়ে গেছে। চলো ইলিশ মাছ রেডি। দেখো দিতে পারো কিনা দেখো। ওই তো ঘুরিয়ে লক করে দাও। দুটাই এসে গেছে। হ্যাঁ অনেকদিন পরে ভুটার বিয়ের পর একবারই বোধহয় তুমি এসছিলে না? হ্যাঁ এমন করে করবেন ওই পার্টিটা আমাকে কৃষ্ণাকে দিতে হবে। কৃষ্ণা শুধু রিসিভ করে যে যে বলেছে তাকে তাকে আপনি বললে আমরা কত আর খাই, তবু আমাদের আনন্দ। কৃষ্ণা বলেছে ওই একসঙ্গে যাবো বিকেল বেলায়। কে আসবে মানে দিয়েছে দুটো ইলিশ মাছ এনেছি, বাবা না পার্টিতে আসবেটা কি, আসার কে আছে এখানে? কৃষ্ণা, আপনি, আমি। আর কত বছর পর আবার বৌদি আসতে পারলে। কে এসেছে আমাদের বাড়ি? বলি বাবা, তা কে? ও বাবা, কে এসেছে দেখি। দেখছে, দেখুন ওপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই চলো কৃষ্ণা কোথায় গেল? হ্যাঁ তুলেছি বলছি ওরা একটা রেখে দাঁড়ো। তুমি কি করছো কানে? আরে ও খেলা করছে ওকে নিয়ে। ওই ঘুম পাড়াচ্ছে, দেখেছো? ওয়ানটা দেখেছো? মানে ওই জন্য পাকিস্তান বলে না।
এরা যুদ্ধে কিছু করতে পারে না, সিনেমায় সব করে। হ্যাঁ ঠিক বলেছো। সেদিনকার বিরিয়ানি থেকে আজকের বিরিয়ানিটা ভালো ছিল না? ওই ড্রাই ছিল। সেদিনকার বিরিয়ানিটার থেকে আজকেটা মনে হচ্ছে ভালো। না আজকে বিরিয়ানিটা বেশ ফ্রেশ মনে হ্যাঁ। হচ্ছে, এই মাত্র না হলো খেতে পেরে ফ্রেশ। আর গন্ধ সন্ধ কম। আমি ওই জন্য তো খাই, আমার ওই বেশি গন্ধ থাকলে বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। হ্যাঁ ওই গন্ধটা মনেও খেতে পারে না। কত জায়গা থেকে এনে এনে দেখে কোনখানটা। মনু শ্বশুর বাড়ি তো বিরিয়ানি বিখ্যাত। ওখানে তো খাই, দাদা বৌদি তো আছেই। তিনখানা দোকান বানিয়ে ফেলেছে দাদা বৌদিরা। আমার গিয়ে খেতে হবে, বলছে দাদা বৌদির দোকানে এসে গিয়ে এসে খাবে। গেলে অনেকটা দেয়। হ্যাঁ সেটাই ওরা বলছিল। মনে বলো তো মা গিয়ে বসে খেলে এত দেয় না। আর বলছে মাংসটাও ভালো দেয়। মটনটা তুলতুল করে। মটনটা মানে যার দাঁত নেই তো খেয়ে ফেলে। আর কোন দাদা বৌদিরা তো যাই না আমরা, দুটো একবার নিয়ে এসেছি বাড়িতে। আমার জামাই ষষ্ঠীটা বলতে ওখানে বসে খেয়েছিল। যদি ছিপে লাগে খেতে হ্যাঁ একটা ছিপে একদম শক্ত লাগে। এ দেখতে ছিপে যাওয়াচ্ছে, এগুলো যেগুলো ছিপবে না সেগুলোর মধ্যে খেয়েছি। এটা ছিপবে ছিপবে দাঁত আছে ছিপে খেতে পারবে। আমরা যতবার খাই দোকানে বসে খেলাম, দোকানে প্যাকেটে করে নিয়ে এলে পরের দিনও খেলাম। এই দাদা যখন অপারেশন হয়েছিল বিশাল চোখ অপারেশন, তখন তো ওই ছোট এক ছিল